এরশাদ ভাইয়া, হ্যাঁ, জি। একটা কোশ্চেন করি। কি প্রশ্ন বলেন? ইউকেভিআই ইন্টারভিউ কিভাবে ইজিলি পাস করা যায়? এটা তো একটা বিলিয়ন ডলারের প্রশ্ন ভাই, যে ইউকেভিআই ইন্টারভিউ কিভাবে ইজিলি পাস করা যায়। টু বি ভেরি অনেস্ট, ইউকেভিআই ইন্টারভিউতে পাস করার শর্টকাট কোনো ওয়ে নাই, বাট একজন স্টুডেন্ট চাইলে কিছু ফিডব্যাক ফলো করতে পারে। ফর এক্সাম্পল, কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে, যাতে মনে হয় যে আপনি প্রপারলি রিসার্চ করছেন এবং আপনার শার্প নলেজ আছে। For example, why UK, why this university, why this subject modules, country comparison, university comparison, sponsorship. এই কয়টা প্রশ্নই আপনাকে আলটিমেটলি জিজ্ঞেস করবে। ইট মিনস আপনি ইউকেভিআই পাস করবেন আর ইউকেভিআই ফেল করবেন বা আপনার ভিসা রিজেক্ট হবে, এটা ডিপেন্ড করবে, নির্ধারিত হবে এই কয়েকটা প্রশ্নের উপরে। ইট মিনস ইউকেভিআই ইন্টারভিউ ভেরি কমন ইন্টারভিউ। এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বা প্রত্যেকটা প্রশ্ন অ্যাকচুয়ালি আপনার জানা থাকবে, বাট ট্রিকি পয়েন্ট হচ্ছে আপনার অ্যান্সারটা অর্গানাইজ ওয়েতে হইতে হবে। মানে আপনি এমন একটা অ্যান্সার দিবেন, হয়তো সেটা জেনারেলি কারেক্ট, বাট সেটা এক্সক্লুসিভ ওয়েতে কারেক্ট না, যার কারণে অনেক সময় আনসাকসেসফুল আসে। সো আপনি যদি নিজেকে ভিসা সিকিউর করার জন্য নিজেকে চিন্তা করতে চান, তাহলে আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট প্রপারলি গো থ্রু করতে হবে এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার ক্যারিয়ারের সাথে কীভাবে প্রপারলি অ্যালাইন করে সেদিকে খেয়াল রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন যেন আপনার নেট কানেকশনস প্রপারলি থাকে, আপনার রুমটা সেপারেট অ্যান্ড কোয়াইট থাকে, এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আপনাকে যখন প্রশ্নে অ্যান্সারের সময় কোনো রিপিটেশন আনা যাবে না। যে অনেক সময় যেটা মনে হয় যে আমি একটা পয়েন্ট মনে করার জন্য আগের সেন্টেন্সটাকে আমি রিপিট করতেছি, তো এটা বললেই কিন্তু ফেল করার একটা রিজন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই, অনেক সময় দেখা যায় যে আপনি যখন অ্যান্সার দিবেন ইউকেবি আপনাকে স্লোলি অ্যান্সার বলতে বলবে। রিজন হচ্ছে আপনি বলবেন, উনি লিখবেন। সো এই ক্ষেত্রে আপনাকে একটু টাইমের দিকে একটু খেয়াল রাখতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি খুব বেশি যেন ফাস্ট না বলে ফেলেন, যাতে আপনার অ্যান্সারের কোনো একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স ও মিসিং করে ফেলে। এই জন্য আমরা রিসেন্টলি কিছু ইন্টারভিউ ডিসিশন দেখেছি, তো যেখানে দেখেছি যে স্টুডেন্টের সেন্টেন্স মিসিং। তো স্টুডেন্ট বলতেছে যে আমি তো এই অ্যান্সার দিছি, বাট সে যখন ভিসা রিজেকশন লেটার পাইছে সেইখানে সে যা বলছে এবং রিফিউজাল লেটারে যা লেখা আছে তার সাথে অনেক গ্যাপ। তো এই জন্য যেহেতু আপনি বলবেন এবং ইউকেভি আপনার অ্যান্সারটা লিখবে, সেটা আপনার আগের থেকেই আপনার প্রি সেট আপ থাকতে হবে আপনার ব্রেইনে, যে আমি বলবো আর ইউকেভি লিখবে। সো এই বলা এবং লেখা এর মধ্যে কিভাবে ব্যালেন্স করা যায়, এটার প্রপার একটা প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে ইউকেভি ইন্টারভিউ ইজ ভেরি নর্মাল অ্যান্ড ভেরি ন্যাচারাল। ওরা জাস্ট জানতে চায় যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা, আপনি ক্রেডিবল। ওরা যা জানতে চায় আপনি জেনুইন স্টুডেন্ট কিনা এবং আপনার প্রপার ক্রেডিবিলিটি আছে কিনা। সো আপনি জাস্ট ইন্টারভিউতে ওভারঅল এই জিনিসটা ওরা ফ্রেমওয়ার্ক করবে। সো ডোন্ট ওয়ারি, আপনি জাস্ট নিজেকে ক্রেডিবল হিসেবে উপস্থাপন করুন, কনফিডেন্টলি অ্যান্সার দেন। মোস্ট ইম্পর্টেন্টলি, হোয়াই ইউকে, হোয়াই দিস কান্ট্রি, ইউনিভার্সিটি কম্পারিজন, কান্ট্রি কম্পারিজন, স্পন্সরশিপ, এবং আপনি কোন লোকেশনে থাকবেন, সেই লোকেশন থেকে আপনার ইউনিভার্সিটির ডিস্টেন্স কতটুকু, ডিস্টেন্সটা আপনি কোন ওয়েতে যাবেন, দিস আর দ্য ভেরি কমন কোশ্চেন্স। এবং আলটিমেটলি এই কোশ্চেন্সের উপরে বেস করে আপনার সাকসেসফুল অথবা আনসাকসেসফুল নির্ধারিত হবে। সো ফাইনালি আমি যেটা বলবো, ইউকেভিআই ইন্টারভিউ ইজ ভেরি নর্মাল অ্যান্ড ভেরি ন্যাচারাল। নিজেকে আপনি কনফিডেন্ট রাখুন এবং এই কয়েকটা প্রশ্ন প্রপারলি রিসার্চ করে নিজেকে প্রিপেয়ার করুন। আর হচ্ছে একজন স্টুডেন্ট যদি এখনো অ্যাপ্লাই না করে থাকে, তাহলে অ্যাপ্লাই করার সময় তার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি এমনভাবে সিলেক্ট করা দরকার যাতে ইন্টারভিউর সময় তার সাবজেক্ট, ইউনিভার্সিটি এবং তার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডকে ইজিলি অ্যালাইন করা যায়। সো আমি যে প্রশ্নগুলো বললাম এবং যেভাবে বললাম, এগুলো যদি একজন স্টুডেন্ট প্রপারলি ফলো করে এবং এই গাইডলাইন প্রপারলি মেনটেন করে এবং কনফিডেন্টলি ইন্টারভিউ ফেস করে, ইনশাল্লাহ সে ইন্টারভিউতে সাকসেসফুল হবে। এর বাইরেও যদি কোনো স্টুডেন্ট তার ডিটেইলস মক টেস্টের দরকার হয়, দেন একজন স্টুডেন্ট আমাদের স্টাডি সলিউশনসের এক্সপার্ট কমপ্লায়েন্স টিমের সাথে যোগাযোগ করতে পারে। আই বিলিভ দে উইল বি এবল টু গিভ দেম বেস্ট পসিবল গাইডলাইন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।